এলাকাও পাওয়া যাবে আমেরিকা যাওয়ার জন্য পাগল, ঠিক না? 50 লাখ টাকা দিয়ে আমেরিকায় যেতে চায়, সেই মেক্সিকোর জঙ্গল পাড়য়া, আবার সমুদ্রের ভিতরে কবর বানায়ও ইউরোপে যেতে চায়। গত পরশুদিনই বাংলাদেশের 20 জন মারা গেছে। এক এলাকারই ছিল 12 জন। আমি ওই এলাকার থেকে আপনাদের এখানে আসছি, সেই সুনামগঞ্জের তাহেরপুর হাওর এলাকার মানুষ 12 জন মারা গেছে। তো দুনিয়ার লেনদেন হয় কি দিয়া? আরে কাগজ দিয়া। কাগজ তো যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি বলে, ঠিক না? আসলে কি? কিন্তু আল্লাহকে যদি বলি আমরা সোনা হইলাম, আপনি লেনদেন করবেন কি দিয়া? কাগজ দিয়া। আল্লাহ লেনদেন করবে জান্নাত দিয়া। জান্নাত এটাও তো জানি না, দেখা যায় কোরআনে তো আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ আশতারা, আমি কিনতে চাই তোমাদেরকে। কখন কিনবেন? মনোযোগ, কখন কিনবেন? আল্লাহ বলে সোনা বানাও, নিজেকে গোল্ড বানাও, গোল্ড, তাইলে তোমাকে কিনবো। এইদিকে মনোযোগ। শয়তান কিন্তু 1 মাস পরে ছুটছে, বুঝছেন? বিদায় ও শুধু 1 মাসেরটায় পানি ডালবে না, ও চাবে পুরা জীবনের উপরে যেন আমি পানি ঢেলা দিতে পারি। সারা জীবনও যদি আমি বন্দি থাকি তাইলে যেন কোনো অসুবিধা না হয়। কি? ও তো আমাদের কারণেই শয়তান হয়েছে, নাহলে ও শয়তান হইতো কোত্থেকা? যতদিন আমরা আসি না ততদিন ও শয়তান ছিল না। যেদিন থেকে মানুষের অস্তিত্ব ওই দিন থেকে ও শয়তান। মানুষ যতদিন ছিল না ততদিন তো ওর নাম শয়তান ছিল না। 7 আকাশে তো ওকে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ওকে ডাকা হতো আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় ওলি, তারপরেরটায় খাসেন। সপ্তম আকাশে ডাকা হতো ওকে আজাজিল। আপনারা নাও বুঝতে পারেন, কিন্তু পিছনের হুজুররা বুঝবে। ওনারা মাদ্রাসায় পড়া একটা কিতাব আছে কারিমা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লেখা। ওইখানে একটা ছন্দ আছে, কবিতার একটা ছন্দ। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে লিখছিলেন, তাকাব্বর আজাজিলরা খারে কর্দ, বজনদানে লানত গিরিফতারে কর্দ। তো সপ্তম আকাশে ওকে ডাকা হতো আজাজিল। আরো সে লেখা ছিল ইবলিস। সে তার শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। হুয়া গাফিলুন আন আকিবাতিহি। বিদায় ও আমাদের কারণে বিতাড়িত হয়েছে। ওর দুশ্মনী কারো সাথে নাই, কোন সৃষ্টির সাথে ওর দুশ্মনী নাই। ওর দুশ্মনী একমাত্র মানুষের সাথে, আদু গুম্মবীর। বিদায় ও আমাদেরকে আল্লাহর হুকুম মাইনা শুনতে দিবে না, আর আমাদেরও কেউ গোল্ড হইতে দিবে না। গোল্ড, কেননা গোল্ড হইলে আল্লাহ কিনবে, স্বর্ণ হইলে আল্লাহ কিনবে। দুনিয়ার কোনো কারেন্সি দিয়ে কিনবে না, আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। কুমিল্লা যদিও কুমুলিল্লা, কুমিল্লার অর্থ জানেন? কুমিল্লা কোন জায়গার থেকে আসছে জানেন? জানেন না?
হ্যাঁ হ্যাঁ, একটু আগে তো কুমিল্লার হুজুরই বয়ান করতেছিল। কুমিল্লা আসছে কুমুলিল্লাহ, আল্লাহর জন্য ওঠো, ওইখান থেকে হয়েছে কুমিল্লা। যেমন পর্তুগাল, এটা কোত্থেকে আসছে জানেন? এটা আসছে বর্তুকাল। সাহাবারা ঢুইকা বলছিল আরদা বর্তুকাল, মাল্টার জমিন। ওই নামকে একটু আগে পিছে করে বানায় দিছে পর্তু, আসলে কি বর্তুকাল। আপনাকে কুমিল্লাকে এরকম বেকা চাকা বানায় দিছে কুমিল্লা, আসলে এটার নাম ছিল কুমুলিল্লাহ। কিন্তু কুমিল্লার মানুষই তো জান্নাত চিনে না। হায় হায়, বাতির নিচেই অন্ধকার। এই জন্য শয়তান চাবে না, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আমাদেরকে কিনবে যদি আমরা গোল্ড হই। গোল্ড কি দিয়া কিনবে? কি দিয়া কিনবে? কি দিয়া? জান্নাত দিয়া কিনবে। চিনেন জান্নাত? যুবকরা তো জান্নাত চিনে না। ওরা যদি চিনতো ওদের চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদার, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না। ওরা নিজের যৌবন মাটিতে কোনোদিন মিশতে দিত না। ওরা তো দুই জিনিস দিয়ে যৌবনকে মাটিতে মিশিয়ে দিতেছে। একটা হলো মাদক, আরেকটা হলো ইন্টারনেট। মাদকের চেয়ে বড় হলো ওরা আসক্ত ইন্টারনেটে। আমি তো খোলা বলি, এই বর্তমান আজকে রাত্রের থেকে যদি ইন্টারনেট দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যায় তো হাজারো যুবক যুবতী আত্মহত্যা করবে। হাজারো না, লাখো লাখো করবে। বরং মনে হয় কুমিল্লায়ও কয়েক হাজার করবে। বলবে চ্যাটেই করতে পারি না, জীবন রেখা কি লাভ? ঠিক না? হ্যাঁ, ডেলি দেখাই হয় না, কমসে কম মোবাইলে তো দেখা হইতো, ওইটাই তো হয় না, জীবন রেখা কি লাভ? ঠিক না? না, মনে হয় বোঝে না, ফিডার খায়। সত্য তো? হ্যাঁ, ইন্টারনেট না থাকলে তো ওরা কেউ বাঁচবে না। ওদের তো খাওয়া না হইলেও চলে, 3 বেলা না দিবেন চলবো, 3 দিন না দিবেন তাও চলবো, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিনও চলবো না। ওরা তো মা বাপ ছাড়াও চলবো, কিন্তু ইন্টারনেট ছাড়া চলবো না। ওরা যদি জান্নাত চিনতো তাহলে ইন্টারনেটে আসক্ত হতো না, তাহলে মাদকে আসক্ত হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না। এই কুমিল্লার ছেলেরও 500 টাকা দিয়া চুল কাটে, 500 টাকা দিয়া। বিশ্বাস হয় না? ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটছে, এইখানে আছে, চেহারায় বলে আমাকে। আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ওদের সমস্ত চুলের স্টাইল ইন্টারনেট থেকে নেওয়া, স্ক্রিনশট দিয়ে নেওয়া। ওরা তো জান্নাত চিনে না, অথচ আল্লাহ তো ওকে কিনতে চায়। হ্যাঁ, আল্লাহ মুসলমানকে কিনতে চায়, গায়রে মুসলিম কেউ কিনতে চায় না। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে কিনতে চায়, অন্য কাউকে আল্লাহ কিনতে চায় না। হোক না সারা দুনিয়া ভরা মানুষ, আল্লাহ বলে আমি 600 কোটিকে কিনতে চাই না, আমি তো শুধু 200 কোটিকে চিনতে চাই, যাদেরকে আমি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছি।
যাদেরকে আমি সব নিজের পছন্দে আমার বন্ধুর উম্মত বানাইছি। আপনি তো জানেন না, চোখের পানি ঝরানো ব্যতীত মিলা গেছে, নইলে কিতাব উঠান। ঈসা আলাইহিস সালাম কানতে 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 সর্বশেষ গ্রহণযোগ্যতা পাইছে। আল্লাহ গ্রহণ করছে যে আমি আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে গ্রহণ করলাম। ঈসা আলাইহিস সালামের মতো নবী, রসুল, রূহুল্লাহ, যাকে আল্লাহ কিতাব দিছেন, কিতাব, উনি চোখের পানি জড়াইতে জড়াইতে উম্মতে মুহাম্মদী হয়েছে। বাকিরা শুধু চোখের পানি জড়াইছে, উম্মত হইতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম হইতে পারেন নাই, চোখের পানি ঝরাইছেন। কোরআন আমাকে বুঝায় সমস্ত নবীর এই চোখের পানি ঝরাইছেন। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। উম্মতে মুহাম্মদীর আলোচনা যখন তৌরাত কিতাবে ছিল, ইনজিলে ছিল, জবুরে ছিল, আকাশের কোনো কিতাব নাই যে কিতাবে আমাদের আলোচনা না ছিল। কোন নবী নাই যাদের জবান আমাদের আলোচনায় পঞ্চমুখ না ছিল। সবাই চাইছেন, কিন্তু কারোরটা আল্লাহ গ্রহণ করেন নাই। শুধু দুইজনেরটা গ্রহণ করছেন। একটা ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবে, আরেকজন ব্যতিক্রমী দোয়া করছিলেন যে আমি উম্মত হইতে চাই না, আমাকে যেন সুরক্ষিত রাখা হয় মৃত্যুর পরে। উম্মতে মুহাম্মদী যখন আসবে, ওনাদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। সুবহানাল্লাহ। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। আর আপনি আর আমি উম্মত হয়ে গেছি চোখের পানি ছাড়া, কোন অনুর আবেদন ছাড়া। হায় হায়, এই জন্যই তো আমাদের কাছে মর্যাদা নাই, কদর নাই। উম্মত হওয়ার মর্যাদা বোধ আমাদের কাছে নাই। যদি থাকতো তাহলে এই যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। যদি থাকতো তাহলে আমাদের মা বোনদেরকে কেউ বেপরদায় দেখতো না। যদি থাকতো তাহলে আমাদের যুবতীদেরকে কেউ বেপরদায় দেখতো না। কসম খোদা, যদি উম্মত হওয়ার মূল্যবোধ আমাদের কাছে থাকতো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেষ্টা করছিলেন, কিন্তু তারপরও আমরা বুঝি নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মূল্যবোধ বুঝাইতে চেষ্টা করছিলেন। যদিও মনে হয় কুমিল্লার আলেমরা আমার সাথে একমত হবে কিনা আমি জানি না, কিন্তু ইমাম বুখারী না লেখলে আমি বয়ান করতাম না। ইমাম বুখারী লেখছে কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না। ইমাম বুখারী এটা মানে না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আমি বুখারীর শব্দ দিলাম। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। নির্বাচিত করার মাধ্যমে আমি যেই নবীর উম্মত তোমাকে বানাইলাম, আমরা নির্বাচিত হওয়ার মাধ্যমে, আমাদের নির্বাচন দুনিয়ায় হয় নাই। মানুষ তো নির্বাচিত হয় দুনিয়ায়, মানুষ তো নির্বাচিত হয় দুনিয়ার মানুষের ভোটে। আমরা উম্মত হিসেবে নির্বাচিত হয়েছি আরশে। আমাদেরকে নির্বাচিত করছেন স্বয়ং আল্লাহ। কোরআনের আয়াত দিব, কোরআন আমাকে বলে হুয়াজতাবাকুম। কোরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি। আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি আমার বন্ধুর উম্মত হিসাবে। কুদরতি হাত দিয়া করছি, কুদরতি হাত দিয়া বাছাই কইরা কইরা করছি, বাছাই কইরা।
আমি আপনাদেরটা জানি না, কিন্তু আমারটা আমি ধারণা করি, মনে হয় কোটি না শত কোটি মানুষের ভিতরে যখন আমার উপরে আল্লাহর দৃষ্টি পড়ছে, তো মনে হয় কুদরতি হাতে বাছাই করে বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু ফি মুহাম্মাদিন। ইমাম বুখারী বুঝাইতে চাইতেছেন, প্রথম প্রশ্ন হবে, বলো যেই বন্ধুর উম্মত তোমাকে আমি বাছাই করে বানাইলাম, কুদরতি হাতে সরায়া বানাইলাম, ওই বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিল, আগে এটা প্রমাণ করো। এক প্রশ্নের ভিতরে 3 প্রশ্ন লুকানো আছে। এক প্রশ্নের জবাবের ভিতরে বাকি 2টার জবাবও লুকানো আছে। যেমন ফুলের ভিতরে ঘ্রাণ লুকানো থাকে, ঠিক এক প্রশ্নের জবাবের ভিতরে বাকি 2টার প্রশ্নের জবাব লুকানো আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন। এই জন্য আমার কথার শুরুটা ছিল, গোল্ড না হইলে আল্লাহ কিনবেন না। আর কিনবেন তো কি দিয়া? আরো জোরে বলেন। চিনেন জান্নাত? চিনে তো না জান্নাত। জান্নাত যদি চিনতো, চিনে তো না জান্নাত। অথচ জান্নাত তো দেখা আইসা বলছিলেন, আমাদের নবীজি তো জান্নাত দেখা আইসা বলছিলেন। এই জন্য তো 23 বছর চোখের পানি জড়াইছেন, যে আমার উম্মত যেন জান্নাত হারায় না দেয়। বলমু জান্নাত, কিছু বলমু? চিনতে চান জান্নাত? হায় হায়, জান্নাত চিনে না দেখে তো ওরা 14 তারিখ উদযাপন করে। জান্নাত যদি চিনতো তাহলে কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। লালমাইতে যায় হোটেলে আগে বুকিং দিত না, 14 তারিখে ফুলও কিনে হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও দেয়, ঠিক না? তারপরও সবডির চেহারা শেখ খাওয়া, একটাও সাকসেস হইতে পারে না, একটাও সাকসেস না, ঠিক না? হ্যাঁ, ওরা শুধু এই প্রবাদ বাক্যের উপরে বেঁচে আছে, একবার না পারিলে দেখো শতবার। এই জন্য প্রত্যেকবারই ট্রাই করে, ট্রাই যে দেখি এইবার ফাঁসে কিনা, কিন্তু প্রত্যেকবারই কি ও তো জান্নাত চিনে না। জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? কয়বার? 14 তারিখ ডেলি 100 বার হবে। যুক্তি, দুনিয়াতে যৌবন কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে আসে কয়বার? আর জান্নাতে যৌবন শক্তি কয়টা? 100। মিয়াতুরা কুওয়াতা মিয়াতা রাজুল, প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বোড়া রাখার জন্য না, আবার সেক্রেটারি জোয়ান হয়ে যায় কিনা এই চিন্তায় আছি। জান্নাত শোনার পরে বুড়ারা সব জোয়ান হয়ে যায় কিনা, যুবকরা যায় রাত্রে আবার বালিশ কামড়ায় কিনা, হুজুর বললোটা কি? হায় হায় হায়, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার ভিডিও কল আসবে, ভিডিও কল, কমসে কম 100 বার কল আসবে। ওইখানে কোনো কোম্পানির মোবাইল নাই, ওইখানে মোবাইল কুদরতি কোম্পানির। আল্লাহর কুদরতি কোম্পানির মোবাইল হাতে নিতে হবে না, কোনো কোম্পানির সিম জ্বালতে হবে না, মোবাইল জীবনে একবারও চার্জ দিতে হবে না, জেবে লয়া ঘুরতেও হবে না, সব কুদরতি।
ফোন করবে, ভিডিও, কোনো অডিও সডিও না। হাসি দেখা 30 বছর হুশ হারায় ফেলবে। কতদিন? হায় হায়, ফোনের মধ্যেই গালে চিমটি দিবে আর কইব হাসি দেখা এই কাহিনী, বাকি দেখলে কি কইব? বাকি দেখলে তো তুই মরিয়ে যাবি। বাকি বোঝেন না মনে হয়, ফিডার ফুডার খান তো করতে বুঝবেন। কুমিল্লার মানুষ বোঝে না, ঠিক না? হুর বলবে শুধু হাসি দেখে এই অবস্থা, 30 বছর হুশ নাই, বাকিটা দেখলে কি হইব? মনে হয় বোঝেন না, ঠিক না? এই জন্যই তো